নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি পটল পোস্ত। রেসিপিটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্ক্রিনে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, কি কি লাগছে আজকের রান্নায় তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো এবার রান্নাটা শুরু করি। আমি এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ অর্ধেক অংশ পর্যন্ত কিন্তু পটলগুলোকে আমি চিড়ে নিয়েছি, পুরোটা কাটিনি, অর্ধেক অংশ পর্যন্ত চিড়েছি। তোমরা চাইলে দুটো মাথাও চিড়ে নিতে পারো। এবার আমি কড়াইতে 4 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি আর তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে 1 টিস্পুন। এবার আস্তে আস্তে একে একে সমস্ত পটলগুলো তেলে ছেড়ে দেবো। আর তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি কিন্তু পটলের খোসা ছাড়িয়ে নিইনি। তোমরা চাইলে পটলের খোসা ছাড়িয়েও রান্নাটা করতে পারো। পার্সোনালি আমার কাছে পটলের খোসা রেখে এই রান্নাটা ভালো লাগে, তো ওই জন্য আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গায়ে নোংরা থেকে থাকতে পারে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর খোসা কিন্তু ছাড়াইনি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি আর পটলগুলোকে একদম লাল করে নেওয়া পর্যন্ত একে একে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, অবশ্যই পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আধা ভাজা হলে বা ঠিকমতো পটল যদি সেদ্ধ না হয় বা ভাজা না হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তো ওই জন্য অবশ্যই লো ফ্লেমে করে দিয়ে কভার করে করে কিন্তু আমাদের পটলগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি আর গায়ে কিন্তু অলরেডি কালার চলে এসছে। পটলটা বেশ খানিকটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এই স্টেজে দেবেও, তার কারণ পটলটা আরেকটু ভাজা হবে আর তার সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আগে দিয়ে দিলে বা প্রথমে দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, তো ওই জন্য আমি পেঁয়াজটাকে এখন অ্যাড করছি। আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি কিন্তু পটল ভাজায় শুধুমাত্র নুন দিয়েছিলাম, হলুদ কিন্তু দিইনি। তার একটা কারণ আছে, হলুদটা যদি প্রথমেই দিয়ে দিই তাহলে কিন্তু রঙটা মানে রান্নার রঙটা নষ্ট হয়ে যেতে পারে, রান্নার রঙটা একটু কালচে রকম চলে আসতে পারে, তো ওই জন্য আমি পটলে হলুদটা দিইনি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পোস্ত আর তার সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর সাথে কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম, দিয়ে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার দেখি মোটামুটি পটল আর পেঁয়াজের কি অবস্থা। তো দেখতেই পাচ্ছ পটল আর পেঁয়াজ কিন্তু মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে, পটলের গায়েও কালারটা চলে এসছে আর পেঁয়াজও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব এবং ওই মিক্সার গ্রাইন্ডার বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দেব আর এই স্টেজে দিয়ে দেব হলুদটা, তো যাতে কালারটা ভালো থাকে, রান্নার রঙটা যাতে সুন্দর আসে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ। আর এই স্টেজেই আমাদের নুন ঝাল মিষ্টি একেবারে চেক করে নিতে হবে। রান্নায় ব্যালেন্সের জন্য এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নুন তো আগে দেওয়াই ছিল, এবার সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা হয়তো এই রান্নায় সামান্য চিনি না অ্যাড করতে পারো, কিন্তু সামান্য অ্যাড করে নিও, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, একটা ব্যালেন্স থাকবে রান্নায় আর খেতে কিন্তু বেশ টেস্টি হবে। সাধারণত আলু পোস্ততে কোনো মিষ্টি কিন্তু ব্যবহার হয় না, কিন্তু এই পটল পোস্ততে সামান্য চিনি দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আমি আজকে পটল পোস্তটা একদম ড্রাই বানাবো, শুকনো বানাবো। তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও বা রসা রসা চাও সেক্ষেত্রে তোমরা আরেকটু জল অ্যাড করতে পারো। এবার লো ফ্লেমে করে দিয়ে 10 মিনিটের জন্য কভার করে রান্না করে নেব। তো দেখো 10 মিনিট পর তেল কিন্তু ছেড়ে এসছে, অর্থাৎ বুঝে নিতে হবে আমাদের পটল পোস্ত কিন্তু একদম রেডি। আর তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বেশি দিও। তো ভালো করে ফাইনালি মিক্সিং করে দিচ্ছি, আমাদের রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাঙালির ঘরে ঘরে খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নতুন কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।